এই যে এখন সারা বাংলা জুড়ে তোলপাড় চলছে, মুর্শিদাবাদে নাকি একটা বাবরি মসজিদ হবে, একটা বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদে। এক এমএলএ তিনি একটা বাবরি মসজিদ করার প্রস্তুতি নিচ্ছেন, হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন। সারা ভারতবর্ষ তোলপাড়, বিভিন্ন রাজ্য থেকে জি উগ্র মানুষগুলো তারা এক এক সময় এক এক রকমের তারা উগ্র মানুষগুলো তারা এক এক সময় এক এক রকমের নেগেটিভ কমেন্ট করছে। জি মসজিদ যদি কেউ করে সেটা করতে পারে, আপত্তি নেই। হালাল অর্থ দিয়ে যদি কেউ মসজিদ করে তো আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। কিন্তু ভারতবর্ষের সিচুয়েশনটা এখন অন্য জায়গায় পৌঁছে গেছে। বাবরি নামটাকে নিয়ে তো গোলমাল কথা বলে, কিছু মানুষের গায়ে চুলকুনি শুরু হয়েছে। তো আমি বলবো মসজিদ এখন বর্তমানে খুব বেশি যে প্রয়োজন আছে বলে তো আমার আর মনে হচ্ছে না। আবার বলছি, যদি কেউ করে করতে পারে, হালাল অর্থে যদি কেউ মসজিদ করে এতে অসুবিধা নাই। কিন্তু মসজিদ শুধু করে দিলে তো হয় না। আমাদের যে পল্লী এলাকাগুলো, গ্রামগঞ্জে ছোট ছোট মসজিদগুলো আলহামদুলিল্লাহ যেগুলো আছে, এগুলো আল্লাহর ঘর। এই মসজিদগুলোতেই এখন পরিপূর্ণ মুসল্লি হচ্ছে না। কথা বলে হ্যাঁ না, কিছু বলেন না রে বাবা। তো মসজিদ বাড়ানোর থেকে আমার তো মনে হয় অত্যন্ত জরুরি হয়ে গেছে মুসল্লি বাড়ানো। মুসল্লি বাড়াবার চেষ্টা করব। আর একটা কথা বলবো, যে বাবরি মসজিদ নিয়ে এত গোলমাল, আবার সেই বাবরি মসজিদ বানানোর কি প্রয়োজন আছে? দরকার নেই, ট্যাসেলে যাওয়ার দরকার নাই। আমরা কেন ট্যাসেলে যাব? কিছু মানুষ তারা সর্বসময় উগ্র মানুষগুলো তারা পায়ে পা দিয়ে একটা ইস্যু তৈরি করার চেষ্টা চালাচ্ছে। আমরা তাদের খপ্পরে কেন পড়বো? তাদের খাঁচার মধ্যে কেন মাথা গলাবো? আপনাকে যদি মনে হয় কিছু তৈরি করতে হবে, একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করেন, সমস্ত কমিউনিটির মানুষ সেখানে যাবে। কথা বলে না। একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করেন, কিংবা একটা হসপিটাল করেন, একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করেন, যাতে করে সমস্ত কমিউনিটির মানুষের সন্তানেরা, বাচ্চারা সেখানে পড়াশোনা করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, শিক্ষিত হবে। একটা হসপিটাল যদি করেন, সর্বশ্রেণীর মানুষ সেখানে গিয়ে পরিষেবা পাবে, সেখানে চিকিৎসা পাবে। তো সুতরাং এই জিনিসগুলো করুন, যাতে করে সমস্ত কমিউনিটির মানুষের উপকারে আসবে। তো সুতরাং আমি একটা কথাই বলবো, এই যে মন্দির আর মসজিদ, মন্দির আর মসজিদ, মন্দির আর মসজিদ, কেউ বানাচ্ছে মন্দির আর কেউ বানাতে চাইছে মসজিদ, এইগুলোকে নিয়ে আস্তে আস্তে রাজনীতি বন্ধ হওয়া উচিত। কারণ এত মন্দির হয়েছে, আস্তে আস্তে প্রার্থনা করার লোক কমে যাবে। আর এত মসজিদ আছে, মসজিদে নামাজি মুসল্লির অভাব হচ্ছে, মুসল্লির অভাব হচ্ছে। যে মসজিদগুলো আছে সেগুলোকে সুরক্ষিত রাখা, আর যে মসজিদগুলো আছে সেগুলোতে পরিপূর্ণভাবে মুসল্লি গিয়ে সালাত আদায় করা। মসজিদে পরিপূর্ণভাবে মুসল্লি হোক, এটা চাই। কিন্তু যেগুলোকে নিয়ে সংঘাত হবে, বিবাদ হবে, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য জায়গা তৈরি হবে, আমরা সেরকম কাজ করতে চাই না। একটা হসপিটাল হোক, একটা কি বলে, একটা হসপিটাল হোক, একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান হোক, একটা বড় মিশন হোক, যাতে করে সমস্ত কমিউনিটির মানুষের সন্তানেরা সেখানে গিয়ে অন্তত কেউ আপনার কি বলে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে, কেউ শিক্ষিত হয়ে আপনার সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। কেউ আপনার সেখানে গিয়ে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার জয়েন্টের কোচিং নেবে, সেখানে গিয়ে আপনার ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে আসবে, উকিল হয়ে বেরিয়ে আসবে, আপনার কি বলে ওখান থেকে বেরিয়ে আসবে, ডক্টর হয়ে বেরিয়ে আসবে। এরকম একটা খুব বড় মাপের শিক্ষা প্রতিষ্ঠান হোক, যাতে করে মুর্শিদাবাদ মানুষেরা উপকৃত হবে এবং পাশাপাশি এবং বাংলার বিভিন্ন জেলার মানুষেরা উপকৃত হবে। এইরকম জিনিস হোক, আমরা সবাইকে আমরা তাহলে স্যালুট জানাবো। কথা ঠিক কিনা ভুল বলে? আবার বলছি, মসজিদ যদি কেউ করে হালাল টাকায় করতে অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হচ্ছে আপনি মুসল্লি পরিপূর্ণ ঢোকাতে পারবেন তো? এই মুসল্লি যদি না হয় তাহলে মসজিদ বিরান হবে। কি কথা ঠিক কিনা ভুল বলে? এই যে মসজিদ করার জন্য কিছু শর্ত আছে, এগুলো জানতে হবে। যাক, গায়ের জোরে কিন্তু ধর্ম চলে না।
অন্য কোন ধর্মের মানুষ যদি, অন্য কমিউনিটির মানুষ যদি বলে জোর করে এটা করব, করতে পারে, আপত্তি নেই। কিন্তু আমার ধর্মের কিছু সিস্টেম আছে, কিছু নিয়ম আছে, কথা ঠিক কিনা বলবো। গায়ের জোরে ইসলাম চলে না। ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম বিবেক দিয়ে চলে। ইসলাম বিবেক দিয়ে চলে। যাক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কোন জায়গায় ছেড়ে এলাম যেন ভুলে গেলাম। কোন জায়গায় ছেড়ে এলাম যেন? হ্যাঁ, জিকির। জিকির বলতে বলতে এত দূর চলে আসছিলাম। ঠিক ঠিক জিকির করছে। হে তরিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সালাত আদায় করে ওই জায়গায় বসে বসে তাসবিহ পড়ছে, জিকির করতে লেগেছেন। হঠাৎ করে দেখা যায় হুজুরের সাথী, হুজুরের সঙ্গী, হুজুরের সাথে দূরে বসেছিল। সে মানুষটা হুজুরের দিকে একবার লক্ষ্য করে দেখে হুজুর বসে 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 তাসবিহ পড়ছে। লোকটি হুজুরের দিকে লক্ষ্য করে দেখে হুজুর বসে বসে তাসবিহ পড়ছে, বসে বসে জিকির করছে। হুজুর আমার বসে বসে তাসবিহ পড়ছেন। হঠাৎ করে মানুষটা তাকিয়ে দেখে তার একবার দৃষ্টি, চোখটা চলে গেল গাছের বৃক্ষের দিকে। ওই বৃক্ষের দিকে, গাছের দিকে তাকিয়ে দেখে ওই গাছেতে যতগুলো ডাল ছিল, প্রত্যেকটা ডালেতে যতগুলো পাতা আছে, প্রত্যেকটা পাতাতে বসে 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 হযরতে বড় পীর সাহেব আল্লাহ নামে তাসবিহ পড়ছি। জোরে হবে না? আরো জোরে হয় না? প্রত্যেকটা পাতাতে তাসবিহ পড়ছেন। প্রত্যেকটা পাতাতে তাসবিহ পড়া দেখে ওই মানুষটা হতভম্ব হয়ে গেল। ওই মানুষটা অবাক হয়ে গেল। কি আমি দেখছি, বড় পীর তো আমার সামনে বসে আছে, আবার গাছের পাতাতে কেমন করে গেলেন। মনে মনে ভাবলেন, না না না, এটা মনে হয় আমি ভুল দেখছি। আবার একবার তাকিয়ে দেখি, আবার একবার তাকিয়ে দেখে, না ঠিকই দেখেছি, বড় পীর সাহেব আমার সামনে ছিলেন। আবার সেই বড় পীর গাছের পাতাতে বসে আছি। বড় পীর সাহেব আমার সামনে ছিলেন, আবার দেখছি বড় পীর গাছের পাতাতেও বসে আছে। কোন বড় পীর? কে? মানুষটি তখন বুঝতে পেরে গেলেন ইনি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়, ইনি কোন দুনিয়ার সাধারণ মানুষ নয়। নিঃসন্দেহে ইনি একজন আল্লাহর মাহবুব বান্দা। 100% ইনি একজন আল্লাহর খাস বান্দা। এটা আল্লাহর দেওয়া, আল্লাহর প্রদত্ত দেওয়া ক্ষমতা, আল্লাহর দেওয়া শক্তি। নাহলে কেমন করে সম্ভব গাছের পাতায় বড় পীর? লোকটি থাকতে না পেরে হুজুরের পা দুটো জড়িয়ে ধরতে যাই। হুজুর বললেন, বাবা কি হয়েছে তুমি মুখে বলো। লোকটি বলতে লেগেছে, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, আমি বুঝতে পেরেছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন। বেশাক আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, বেশাক আপনি আল্লাহর মাহবুব বান্দা। এটা আল্লাহর দেওয়া ক্ষমতা ছাড়া এটা সম্ভব না। আর আজ থেকে আমি বুঝতে পেরে গেছি হুজুর, আপনাকে 70টা মানুষ কেন, 700 জন মানুষ কেন, 7000 কেন, 7 লক্ষ মানুষ যদি দাওয়াত করে, আল্লাহর দেওয়া ক্ষমতা 7 লক্ষ মানুষের দাওয়াত আপনি গ্রহণ করতে পারবে। কথা কিছু বুঝতে পারছেন? এজন্য আল্লাহর ওলি যারা হয় তাদেরকে বোঝা যায় না, বুঝতে পারবেন না, এত সহজ না। তারা দুনিয়াদারি করতে পারে না, এই দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে না।
এই দুনিয়াকে তারা ডিভোর্স দেয়, এই দুনিয়া থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে নেয়, দুনিয়া থেকে নিজেদেরকে উজ্জ্ব রাখে। দুনিয়ার মানুষ যেভাবে চলে সেই স্রোতে কিন্তু সাঁতার দেয় না, তার উল্টো দিকে বিপরীত দিকে যায়। এজন্য মানুষের কাছে ধাক্কা খায়, কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা খুব সহজেই হয়। কথা বুঝে আসছে? এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। জি, এজন্য আল্লাহ বলেছেন যে আমার হবে আমি আল্লাহ তার হয়ে যাব, কোনো টেনশন নাই, তুমি আমার হলে আমি তোমার হব, কথা দিচ্ছি। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ সুন্দর করে বললেন, আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু, তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে।